যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত কাজের জায়গা নিয়ে একটা ভয়ঙ্কর কোনো ডিজিজ, ক্রনিক ডিজিজ, খুব ভালো করে বুঝুন, দীর্ঘদিন ধরে আপনাকে গ্লানি দিচ্ছে, আপনি দোষারোপ করছেন, গুরুজনরা আপনাকে দোষারোপ করছে যে তোর নিজের লাইফস্টাইলের জন্য, তোর যার উপরে পুরো ফ্যামিলি ডিপেন্ড করে, সেই মানুষটির যখন কাজ চলে যায়, সেই মানুষটির যখন নেগেটিভ কিছু ঘটে, এটা খুব নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব খুব উল্লেখযোগ্য একটি রাশি নিয়ে, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। শনির নক্ষত্র পরিবর্তন। শনি বর্তমানে আপনাদের জানিয়ে রাখি মীন রাশিতেই আছে, কিন্তু নক্ষত্র হিসেবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে। অ্যাকচুয়ালি ভাদ্রপদ নক্ষত্রের দুটো অংশ আমি বলবো। প্রথম অংশ হচ্ছে পূর্ব ভাদ্রপদ এবং অন্তিম অংশ বা দ্বিতীয় অংশ উত্তর ভাদ্রপদ। এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আছেন বর্তমান সময়ে। গ্লানি আছে, নানা রকম অপ্রাপ্তি আছে, না পাওয়ার যন্ত্রণা আছে প্রচুর পরিমাণে, পেয়েও পাচ্ছেন না, এরকম নানা রকম বিষয়ের মধ্য দিয়েই কন্টিনিউ করতে হচ্ছে আপনাকে বারংবার। আমি একটা সিম্পল কথা আপনাকে বলবো যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করছে জানুয়ারির 20-তে, মানে 20 জানুয়ারি 2026। সেখানে সে অবস্থান করবে এবং মোরললেস আমি বলবো প্রায় তার অবস্থান আমরা মাস 4 দেখব, মে মাসের 17 তারিখ পর্যন্ত। এই যে একটা দীর্ঘমেয়াদী সময়, 4 মাস 120 দিনের কাছাকাছি একটা টাইমিং, এই সময়টা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটা টাইমিং। এই সময়ে মাথায় রাখবেন শনি স্বনক্ষত্রস্থ হবে এবং খুব পাওয়ারফুল হবে শনি। এখানে অনেকটা ইম্পর্ট্যান্ট একটা জায়গায় যে শনির এই নক্ষত্রটিতে অবস্থান জীবনচক্রে একটা নতুন আঙ্গিক বহন করে আনতে পারে, বা আনার কথা বা আনা উচিত। আমি মনে করি উত্তর ভাদ্রপদে শনি অত্যন্ত শক্তিশালী হবেন এবং তার প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রের কিছু পরিবর্তনশীলতা আমরা দেখতে পারব। দেখুন, সিংহ রাশির কিছু জাতক বা জাতিকারা তারা চাকরি করেন, কিছু জাতক বা জাতিকারা ব্যবসা করেন। আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার প্রফেশনাল গ্রোথ কিন্তু হচ্ছে না। একদম পরিষ্কার। আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, একটা চরম স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে, একটা চরম স্ট্রেসের মধ্যে দিয়েই আপনি দিন শেষে কন্টিনিউ করছেন এবং একদম স্পষ্ট বা সত্যি কথা বলতে গেলে আপনি সেই যন্ত্রণা থেকে, আপনি সেই অশান্তির আলোক থেকে বেরোতে পারছেন না। 2026-এর প্রথম এই 4 মাসে এটা নয় আপনার কাজের জায়গা সব ভালো হয়ে যাবে, না, এটা হবে না। তবে এটা অবশ্যই কাজের জায়গার গ্লানিটা আপনার অনেকটা কিন্তু মিটতে চলেছে। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত কাজের জায়গা নিয়ে ডিস্টার্বড, যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত কাজের জায়গা নিয়ে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা পাচ্ছেন, বারবার কাজের জায়গা নিয়ে একটা ভয়ঙ্কর নেগেটিভিটির মধ্যে থাকছেন, একটা সিম্পল কথা বুঝুন, একটা সিম্পল কথা মনে রাখুন, একটু হলেও বেটার টাইম আসবে। আমি কখনোই বলবো না এই সময়টা আপনার এক্সট্রিমলি বেটার, বিকজ এই টাইমটা এক্সট্রিমলি বেটার নয়। কারণ অষ্টমা শনি থাকছে, শনি পাওয়ারফুল মানে অষ্টমা শনির প্রভাবও থাকবে। তবে মাথায় রাখবেন যে এটা তো বিপরীত রাজ্যক, আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি অষ্টমে। শনি আপনার ষষ্ঠপতি, শনি অষ্টমে আছেন। শনি কিন্তু বিপরীত রাজ্যক তৈরি করেছে আপনাদের। সো তার একটা ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসতে চলেছে। খুব ইজিলি আমি বলছি তার একটা ইম্প্যাক্ট আপনার লাইফে আসবে। খুব ইজিলি আমি বলছি তার একটা ইম্প্যাক্টে আপনিও ইম্প্যাক্টেড হবেন। এবং যাদের আজকে কাজ নিয়ে বাধা, যাদের আজকে ফাইন্যান্স নিয়ে বাধা, যাদের আজকে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সটা প্রচুর, ফাইন্যান্সিয়াল নেগেটিভিটির মাত্রাটা প্রচুর,
ফাইন্যান্সিয়াল অবস্ট্রাকল থেকে বেরোতে পারছেন না, সেই অবস্ট্রাকল থেকে, সেই ডিস্টারবেন্স থেকে আপনি অনেকটা নিজেদেরকে শুধরে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করছি। সো একটু ভালো হবে, একদম পরিষ্কার। একটু প্রফেশনাল জায়গাটা বেটার দিকে যাবে, একটু মেন্টাল প্রেশারের জায়গাটা পজিটিভ দিকে যাবে, একটু হলেও স্বস্তি পাবেন, একটু, হয়তো অনেকটা না, বাট সামথিং ইজ বেটার দ্যান নাথিং। সিংহ রাশির ক্ষেত্রে শনির নিজের নক্ষত্রে থাকা এবং পিএস পজিশনাল স্টেটাস, এখানে শনি, হ্যাঁ, শনি অত্যন্ত এখানে বলশালী, যে বল আপনাকে প্রভাবিত করবে। আপনার কোনো ডিজিজ, ক্রনিক ডিজিজ খুব ভালো করে বুঝুন, দীর্ঘদিন ধরে আপনাকে গ্লানি দিচ্ছে, আপনি দোষারোপ করছেন, গুরুজনরা আপনাকে দোষারোপ করছে যে তোর নিজের লাইফস্টাইলের জন্য, তোর সমস্যার জন্য এই ধরনের রোগগুলো বাঁধিয়েছে। সো এই যে ধরনের একটা নেগেটিভ ভাইবস, কিন্তু এই জায়গাটা আপনাকে অনেকটা ইমপ্রুভমেন্ট দিতে পারে এবং গ্রোথ দিতে পারে বলে কিন্তু আমি বিশ্বাস করছি। একটু আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা নিজেদেরকেও স্টেবল করতে পারি, একটু আমাদের প্রচেষ্টা করতে হবে যাতে সমস্ত রকম স্টেবিলিটি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, একটু নিজেদেরকে প্রোটেক্টেড করতে পারি। অপরিমিত এই সময় মেন্টাল সাপোর্ট দরকার, একদম পরিষ্কার। অপরিমিত এই সময় মানসিক শান্তি দরকার, শক্তিটা দরকার। যত বেশি মানসিক শক্তি আপনার এই সময়ে থাকবে, দিন শেষে আপনি ততটা গ্রো করতে পারবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন কিন্তু। যতটা মেন্টাল শক্তি রাখতে পারবেন না, দিন শেষে গ্রোথটা তত বেশি হবে। আর যত মানসিক শক্তি হারাবেন, অবনতিটাও ততটা হবে। শনির সঞ্চারে সিংহের প্রভাব মধ্যম। ভালো বলার দুঃসাহস নেই, তবে খারাপ বলারও দুঃসাহস নেই। মনে করি এই ট্রানজিট আপনাকে মধ্যম ফল দেবে, কিছু কিছু ক্ষেত্রে সুযোগ এনে দেবে। এবার দেখুন, দিন শেষে আপনি কতটা সুযোগের সৎ ব্যবহার করতে পারছেন, ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ, তাই না? এই সুযোগের যে ব্যাপারটা, দিন শেষে আপনি কতটা সুযোগকে কাজে লাগাতে পারছেন, সেটা টোটালি আপনার উপরেই কিন্তু নির্ভর করে। সো আমরা যদি সেইভাবে একটু পরিকল্পনা করি, আমার মনে হয় সুযোগও বাড়বে, পজিটিভিটিও বাড়বে, অপরচুনিটিসও বাড়বে। অনেক রকম ক্ষেত্রেই সুস্থ স্বাভাবিক একটা অপরচুনিটিসের জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে আসতে পারবো। অনেক ক্ষেত্রেই সুস্থ স্বাভাবিক একটা প্রভাবে আমরা কিন্তু নিজেদেরকে নিয়ে আসার একটা যোগ্যতা অর্জন করতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আর একটা কথা মাথায় রাখবেন, এমনি ক্ষতি হয়েছে এর আগে কিছু, কাজ চলে গেছে অনেকের, অনেকের কাজজনিত বিভিন্ন রকম ইস্যুজ এসছে, অনেকের কাজজনিত বিভিন্ন বাধা এসছে, এবং সবথেকে খারাপ লাগে যে যার উপরে পুরো ফ্যামিলি ডিপেন্ড করে, সেই মানুষটির যখন কাজ চলে যায়, সেই মানুষটির যখন নেগেটিভ কিছু ঘটে, এটা খুব আই মিন টু সে বেদনাদায়ক, এটা খুব যন্ত্রণার। আর এরকম কিছু যন্ত্রণা আপনার অলরেডি ঘটেছে, হ্যাঁ। একটু নিজেকে সিকিওর করার চেষ্টা করুন, কিছু যন্ত্রণা থেকে বেরোনোর চেষ্টা করুন। কিছু যন্ত্রণা থেকে আপনি বেরোতে পারবেন, এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। কিছু যন্ত্রণা থেকে বেরিয়ে আপনার জীবনচক্রের একটা প্রভূত গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটার একটা শিওরিটি দিচ্ছি। সো স্টেবিলিটি দরকার, গ্রোথ হবে, অপরচুনিটিস বাড়বে, যোগ্যতা বাড়বে, একদম পরিষ্কার। আর সুযোগ আসবে, কিছু সুযোগের সৎ ব্যবহারটা আপনাকেই কিন্তু করে নিতে হবে। কারণ কেউ এসে বলবে না এটা তোমার সুযোগ, এটা গ্রহণ করো। কেউ এসে কিন্তু বলবে না যে এটা তোমার সুযোগ, এটাকেই গ্রহণ করতে হবে, কেউ বলবে না। বাট হ্যাঁ, এটা ঠিক, আপনি যদি আপনার সুযোগটাকে প্রপারলি বুঝতে পারেন, যেদিন বুঝতে পারবেন যে এটাই আপনার সুযোগ ছিল, সেটা আপনার জন্য ভালো। কিছু কিছু টিপস ফলো করবেন এই সময়। নিজের কমফোর্ট জোন থেকে বেরোনোর চেষ্টা করতে হবে অনেককে। কিছু কিছু ক্ষেত্রে নিজেকে আরেকটু ব্যপ্ত করার প্রচেষ্টাটা আপনাকে করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা নিজে থেকেই ব্যপ্ত হবে, আর কিছু কিছু ক্ষেত্রে আপনাকে খুঁজে নিতে হবে। তবে দিন শেষে আপনার স্টেবিলিটি, আপনার প্রাপ্তি, আপনার অগ্রগতি সব কিছু হবে দেখার মতো। ট্রাস্ট ইয়োর সেলফ ফার্স্ট। হ্যাঁ, শনির ট্রানজিটে শনি কিছু দিক দর্শাবে,
শনি কিছু নতুন সুযোগ, অপরচুনিটিস, সুবিধাগুলো এনে দেবে। হ্যাঁ, সেটাকে আমরা গ্রহণ করব, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে পথ চলার চেষ্টা করব। আমি যতদূর বুঝি সেটা ভালো দিকেই নিয়ে যাচ্ছে। কিছু ভ্রমণের সংযোগ দেখতে পাচ্ছি। কিছু আধ্যাত্মিক স্তরের ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারছি। কিছু ত্যাগের মানসিকতা নতুন করে তৈরি হতে পারে। কোনো জায়গাকে একেবারে ছেড়ে দিতে পারেন। কোনো জায়গা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অন্য জায়গায় যাওয়ার একটা প্রবাবিলিটি, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। এটা মাথায় রাখুন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাকে জানান। আপনার মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন আপনি। জয় শ্রী গণেশ।